কিছু কিছু ভালোবাসা যেন মনে হয় যে নিঃস্বার্থভাবে ভালোবাসা। এদের ভালোবাসাও ঠিক তাই, একদম নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নেই। অথচ এরা প্রাণ দিয়ে মানুষকে ভালোবাসতে জানে। এরা হয়তো আমাদের মতো কথা বলতে পারে না, আমাদের মতো ভালো চাকরি বাকরি করে না, বড় বড় বাড়িতে থাকে না, কিন্তু এদের সৌজন্যবোধ, এদের ভালোবাসা আমাদের মানুষের থেকে অনেক বেশি উদার। আমরা মানুষরা বোধহয় এত ভালো করে কাউকে ভালোবাসতে পারি না। আমি ২ মাস হলো কলকাতায় এসেছি, এদের সাথে আমার ২ মাসের পরিচয়। তার মধ্যে এরা কত আপন করে নিয়েছে। শ্রাবস্তীকে যখন স্কুলে নিয়ে যাই তখনই এদের সাথে আমার আলাপ। তখন কিন্তু এই কালু সোনা মানে এই কালো কালু সোনা মানে আমি তো নাম জানতাম না, আশেপাশে সবাই কালু, লালু, সুন্দরী এসব নামেই ডাকাডাকি করে, তাই এদের নামগুলো জেনেছি। প্রথম প্রথম আমার কালু সোনাকে দেখে একটু ভয়ই লাগতো, বাবা ভীষণ রাগী লাগতো মুখটা, ভাবতাম কি যদি গায়ে হাত দিয়ে যদি কামড়ে দেয়। কিন্তু আস্তে আস্তে এর সাথেও আমার বন্ধুত্ব হয়ে গেছে। কালু সোনা, লালু সোনা, সুন্দরী, আর ওটা হচ্ছে মেজো লালু। এক একজনের এক এক রকম নাম। খুব মিশুকে এরা। আর এদের ভালোবাসা মানে বলি তোমাকে, মানে ধরো আমি শ্রাবস্তীকে নিয়ে পড়তে যাচ্ছি, ঠিক আছে, খুব ঘুমাচ্ছে, মানে একদম ঘুমে ঢুলে পড়েছে। যেই আমি একটু বললাম, কি রে কালু, তুই কি করছিস, ও বাবা কিছুক্ষণ পর দেখবো আমার পেছন পেছন চলে এসেছে। তো প্রথম প্রথম ভাবতাম কি মানে আমাকে অনেকটা দূর এগিয়ে দিয়ে আসে, মানে একটা গলি আছে, সেই গলিটা পর্যন্ত ও আমাকে ছেড়ে দিয়ে আসে। প্রথম প্রথম ভাবতাম কি বিস্কুট খাবে বলে বিস্কুটের দোকান পর্যন্ত আসে। তারপরে একদিন আমি বিস্কুট কিনে দিয়েছি, দেখলাম বিস্কুটটা খেলো না। আমি ভাবলাম বোধহয় পেট ভরা সেজন্য খাইনি, যাকে বিস্কুটটা খাইনি। তারপর থেকে বুঝতে, তারপরেও যখন ও রাস্তা দিয়ে যায় তখনও আমাকে ওই পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। ও কিন্তু বিস্কুট পাওয়ার লোভে এগিয়ে দিয়ে আসে না, ও আমাকে ভালোবাসে বলেই আমাকে এগিয়ে দিয়ে আসে। মানে অনেক কাছের মানুষরাও আছে যারা ধরো মানুষের বাড়িতে মানুষ গেলে অনেক কাছের মানুষই আমরা হয়তো নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে যান, ওপর থেকেই বলি ঠিক আছে আবার আসবে, মানে একটু যে এগিয়ে দেওয়া, সেই সৌজন্যবোধও অনেকে করে না। কিন্তু এরা দেখো, এরা এতটাই ভালোবাসতে জানে যে আমাকে মানে গভীর মানে ঘুমে আচ্ছন্ন আমি যদি একবার ওকে ডাক দিই, কালো সোনা তোমরা কি করছো, সঙ্গে সঙ্গে আমাকে এগিয়ে দিয়ে আসবে। মানে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে। আর এই কালু কিন্তু সব রকমের বিস্কুট খায় না। আমি একজনকে দেখছিলাম যে কালুকে মেরি বিস্কুট দিচ্ছিল, তো আমি একদিন যাকে পাড়ার দোকান থেকে হরলিক্স বিস্কুট কিনে দিচ্ছিলাম, দেখলাম কালু খেলো না। তখনই বুঝতে পারলাম যে কালু সোনা আমাদের মেরু বিস্কিট খেতে ভালোবাসে। তারপর থেকে ওকে মেরি বিস্কিট দিই। এই যে চলে গেল, এই হচ্ছে সুন্দরী, ভীষণ ভালো, একটু ভয় পায়, এত ভালো মানে দেখলেই লেজ নেড়ে কাছে চলে আসবে। তুমি ভালো না বেশে পারবে না। প্রথম প্রথম কালুর গায়ে হাত দিতে আমার একটু ভয় লাগতো, কারণ সঙ্গে শ্রাবস্তি আছে, যদি কামড়ে দেয়, ওরা তো বোঝে না। কিন্তু না, ওরাও ভালোবাসা বোঝে, ভালোবাসা দিলে তবেই না ভালোবাসা পাওয়া যায়। এত মিষ্টি কি যে বলবো। মানে ওদের সাথে এই নতুন পরিচয় হলো, মানে এত ওরা আপন করে নিয়েছে, যখনই আমি বেরোই মানে বাইরে যাই, ওদেরকে না দেখলে যেন মনটা ভালো লাগে না, মানে ওদেরকে দেখলেই মনে হয় আজকে দিনটা ভালো যাবে। এত মিষ্টি ওরা। আমি ডাকছি একটু ভেতরে আসবি আয়, ঠান্ডার সময় তো মায়াও লাগে, তো এলো না। তো ভাবছিলাম কি যে একটু গেঞ্জি পরিয়ে দেবো, মানে ধরো আমি যদি কোনো কম্বল টম্বল দিয়েও দিই শোয়ার জন্য, সুইপার আসবে পরের দিন পরিষ্কার করতে, সুইপার ফেলে দেবে। তো ভেবেছিলাম একটু গেঞ্জি পরিয়ে দেবো, কিন্তু ভেতরে কিছুতেই এলো না। আর ভয়ও লাগে যদি কামড়ে দেয়, বাবা। কিন্তু খুব ভালো, খুব মিষ্টি। এদেরকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। মানে নিঃস্বার্থভাবে এরা ভালোবাসতে জানে।